কল্পনা করুন ভারতের অস্ত্রাগারে পড়ে থাকা কয়েক দশকের পুরনো জং ধরা সাধারণ লোহার বোমাগুলো হঠাৎ জীবন্ত হয়ে উঠল। কোনো ইঞ্জিন নেই, কোনো ফিউয়েল নেই, তবুও এটি 180 কিলোমিটার দূরে থাকা শত্রুর বাংকারকে ঠিক সুইয়ের মতো নিখুঁতভাবে ধ্বংস করে দিচ্ছে। আপনি কি জানেন ডিআরডিও তৈরি মাত্র একটি ছোট কিট কীভাবে ভারতের যুদ্ধের পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে চলেছে? কেন চীন এবং পাকিস্তান এই নতুন প্রযুক্তি নিয়ে এখনই চিন্তিত? আজকের ভিডিওতে আমরা ভারতের সেই গোপন গেম চেঞ্জার তারার ডার্ক টেকনোলজি ডিকোড করব। ভিডিও শেষে আপনি জানতে পাবেন কেন এই একটি আবিষ্কার ভারতকে মিসাইল টেকনোলজিতে সুপার পাওয়ার করে তুলবে। প্রথমে জানব তারা কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ। ভারতের কাছে প্রচুর পরিমাণে পুরনো 250 কেজি, 450 কেজি বা 500 কেজির বোমা রয়েছে। এগুলো আগে ব্যবহার করতে হলে ফাইটার জেটকে শত্রুর একদম মাথার ওপর গিয়ে বোমা ফেলতে হতো, যা খুবই ঝুঁকিপূর্ণ। তারা হলো মূলত একটি গ্লাইড কিট। এটি সাধারণ বোমার সাথে যুক্ত করলে বোমাটি একটি গাইডেড মিসাইলের মতো কাজ করতে শুরু করে। দামি মিসাইল বা আমদানিকৃত স্মার্ট বমের বদলে ভারতের নিজস্ব এই প্রযুক্তি অত্যন্ত সাশ্রয়ী এবং যুদ্ধের সময় মজুত রাখা খুবই সহজ। এটি কিভাবে কাজ করে? এতে কোনো নিজস্ব ইঞ্জিন নেই। এটি অভিকর্ষজ বল এবং এর ডানা ব্যবহার করে বাতাসের ওপর ভেসে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায়। ফাইটার জেট থেকে ছাড়ার পর এর ডানাগুলো খুলে যায়, যা বোমাটিকে খাড়াভাবে নিচে পড়ার বদলে আনুভূমিকভাবে অনেক দূর পর্যন্ত যেতে সাহায্য করে। নির্ভুল লক্ষ্য। এতে জিপিএস, নাভিক এবং সেন্স মেশিন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে শত্রু যদি জিপিএস সিগন্যাল জ্যামও করে ফেলে, তবুও এটি মেমোরিতে থাকা ম্যাপ মিলিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। প্রধান বৈশিষ্ট্য ও ক্ষমতা। এটি 50 থেকে 180 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য ভেদে সক্ষম, অর্থাৎ ভারতীয় পাইলটদের শত্রুর সীমানার ভেতরে না ঢুকে নিরাপদ দূরত্বে থেকেই হামলা করার সুযোগ দেবে। নির্ভুলতা। এর নির্ভুলতার হার 4 মিটারেরও কম, যা আধুনিক যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকর। বহুমুখী ব্যবহার। এটি জ্যাগুয়ার, সুখোই বা মিরাজের মতো যে কোনো ফাইটার জেট থেকে নিক্ষেপ করা সম্ভব। সীমাবদ্ধতা। যদিও এটি অত্যন্ত শক্তিশালী, তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ইঞ্জিন না থাকায় এটি মিসাইলের চেয়ে ধীরগতিসম্পন্ন। খারাপ আবহাওয়া বা মেঘাচ্ছন্ন পরিস্থিতিতে এর কার্যকারিতা কিছুটা কমতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুরনো বোমাকে স্মার্ট বোমায় রূপান্তরের কার্যকারিতা দেখে ভারত এই পদক্ষেপ নিয়েছে। তারা এর এই সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও স্বয়ংসম্পূর্ণ করে তুলল এবং ভবিষ্যতে আকাশপথের যুদ্ধে ভারতকে এক বিশাল সুবিধা প্রদান করবে বলেই মত বিশেষজ্ঞদের। বন্ধুরা, এই তারা আপগ্রেডেশন নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।